হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। 31st নাইটে আমরা কি করলাম এই ব্লগে সেটাই শেয়ার করব। সেরকম কিছুই প্ল্যান ছিল না, আমরা ঘরেই থাকবো ভেবেছিলাম। আমি জাস্ট এমনি রেডি হচ্ছিলাম, তারপর রিলস বানাচ্ছিলাম। এটা স্বামী গানের রিলস করেছি আর কি। তারপর আমরা একটু গান চালিয়ে দিভাইয়ের আমি একটু নাচানাচি করে নিলাম। দিভাই রোস্টেড চিকেন বানাচ্ছিল, ওটারই অপেক্ষা করছিলাম কখন হবে। ভাই দেখো আমার কুট্টু পাপা খেলি করছে, দিভাই এখানে লুকিয়ে লুকিয়ে ডান্স করছিল। তো হঠাৎ ওপরে সবাই আমাদেরকে ডাকে, আর বাবুকে কেন ঘুম পাড়ানোর প্রসেস চলছে সেটা বলছি। ব্যাপারটা হচ্ছে 10:30টার পর হঠাৎ আমাদের ওপরে সবার সাথে প্ল্যান হয় যে আমরা বাইরে বেরোবো। কোথায় যাব কি করব সেসব কিছু ডিসাইড করা হয়নি। তারপর তাড়াতাড়ি করে বাবুকে ঘুম পাড়িয়ে আমরা রেডি হই। সত্যি বলতে বাবু সেদিনকে ঘুমিয়েও পড়েছিল, কোনো জেদ করেনি। এই দেখো বাইরে বেরিয়ে আমরা সবাই প্ল্যান করছিলাম যে কোথায় যাব না যাব কি করব, বাট প্ল্যান হয়ে ওঠেনি। আমরা ডিসাইড করলাম আপাতত বেরোনো যাক, তারপর রাস্তায় প্ল্যান করা যাক। অভিজিৎ, আরাধ্যা আর আন্টি একটা গাড়িতে, আর দিভাই জিজু আমি একটা গাড়িতে বেরিয়ে পড়লাম। জানি না কোথায় যাব। দেন 11:58 করে আমরা গিয়ে পৌঁছাই একটা ধাবায়, যেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল আমাদের। আমার রিয়াকশন থেকে বুঝতেই পারছো। আন্টি ঠিক না? সেখানেই আমরা আমাদের নিউ ইয়ার সেলিব্রেট করি, সবাই মিলে গল্প আড্ডা হইচই করি। রাস্তা পুরো অন্ধকার, পর আমরা বাড়ি ফেরার পথে রওনা দিই। প্রচুর ঠান্ডা লাগছিল আমাদের, বাট হ্যাঁ এইভাবে নিউ ইয়ার সেলিব্রেট করি খুবই ভালো লাগলো। কোনোদিনও আগে ভেবে দেখিনি যে এইভাবে নিউ ইয়ার সেলিব্রেট করবো। অল ক্রেডিট গোজ টু অভিজিৎ, কারণ ওই প্ল্যানটা প্রথম সবাইকে বলে আর রাজি করা। বাড়ি ফিরে আমরা বাবুকে প্রথম থেকে নিয়ে আসি, বাবুকে উইশ করি, দেন আমরা ফ্রেশ হয়ে নিই। এইভাবেই কাটাই আমরা 31st নাইটটা। বাই দ্য ওয়ে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই এই বছরটা খুব ভালো করে কাটাও।